বেনেডিক্টদার সেই কথাকেই আমি মানে ধরি, আর্জেন্টিনা সাউথ আমেরিকান স্টাইলে ফিজিক্যাল ফুটবল আর একটু স্পেসিফাই করে বললে আসলে ডার্টি ফুটবলই খেলেছে। কয়েকটা ছবি একটু দেখাই, যদিও সব ছবি মনে হয় নাই। প্যারাডাইস সর্বশেষে তো মানে যেটা করলেন সেটা তো আমার কাছে মনে হচ্ছিল যে রোমান রেইন্স গিয়ে পাশে রেন স্টিরোরে মারতেছে এরকম কিছু একটা। এবং প্যারাডাইসকে পুরো ম্যাচে আসলে দেখা গেছে যে উইদাউট দ্য বল ইন্টেনশনাল অনেক চার্জেও সে গেছে, এবং মানে রেফারি আসলে ফিজিক্যাল ফুটবলটা অ্যালাউও করেছেন। সত্যি কথা বলতে ম্যাচের মোমেন্টাম নষ্ট করতে চান নাই, ইয়েলো কার্ডটা দেখিয়েছেন না পারতে, কারণ রেফারির সামনে ধাক্কা মেরে ফেলে দিছে। সো মানে এটার যেহেতু ডিমান্ড একটা আসছে, আমাদের সবার ডিমান্ডটাই রক্ষা করতে হয়। সো কি মনে হয় আসলে মানে এটা এইটা দরকার ছিল কিনা? লাস্ট 2 ম্যাচে আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে খেলেছে ইংল্যান্ডের সঙ্গে দরকার ছিল আমার মনে হয়, কারণ আমরা কিন্তু সেটা আগে প্রেডিক্ট করছিলাম। এটা তো আনপ্রেডিক্টেবল কিছু না যে আর্জেন্টিনা মারামারি করবে। না, ফিজিক্যাল ফুটবল প্রেডিক্ট করেছিলাম ভাই। না, এটার মধ্যে মারামারিও এটার পার্ট, কারণ আপনি শুধু ফিজিক্যাল হবেন কিন্তু ওই অ্যাগ্রেসিভ ইন্টেন্সিটি দেখাবেন না, তাহলে তো হবে না। মানে যেমন বলে না যে একজন ক্রিকেটের অ্যানালজিতে একজন পেস বোলার বল করছেন, তিনি যদি আসলে স্পিনারের মতো আচরণ করেন, হাসতে থাকেন বা বাউন্সারটা মেরে একটা লুক না দেন, তাহলে তো হইলো না ব্যাপারটা। তো আপনি ফিজিক্যাল হবেন হওয়া মানে আপনার পুরো অ্যাটিটিউডের মধ্যেই সেটাই থাকবে যে আপনি আসলে মারামারিই করছেন ইন আ ওয়ে। সেমিফাইনালের আগেও বলেছিলাম একই ঘটনা। গতকালও বোধহয় আমরা ম্যাচের আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ফুটবল খেলে আর্জেন্টিনার স্পেনকে হারানো খুব টাফ হবে। দে হ্যাভ টু গো ফিজিক্যাল, সিমিলার টু ইংল্যান্ড প্যাটার্ন। বাট তারপরও পারেদেসকে কিন্তু শুরু করানো হয় নাই, বাট তিনি বেঞ্চ থেকে নেমেই শুরু করে দিয়েছেন আর কি তার কাজটা। ফুটেজ নেই, বাট ইম্পর্টেন্ট ফুটেজটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে, যেটা অড লেগেছে আমার, সেটা হচ্ছে আফটার দ্য ফাইনাল হুইসেল যে ঘটনাগুলো ঘটলো, সেইটা খুবই দৃষ্টিকটু ছিল ফ্রম আর্জেন্টাইন্স পার্সপেক্টিভ। নিশ্চয়ই কথা কাটাকাটি হচ্ছে, অনেক কিছুই ঘটতে পারে, বাট মাঠের ভিতরে আর্জেন্টিনা যেটা খেলেছে সেটা অনুমিত। মানে আমি অবাক হইনি যে তারা এই ধরনের ডার্টি ফুটবল খেলবে, এবং এই ডার্টি ফুটবল খেলে তারা আমার মনে হয় একটা পর্যায়ে, যেটা ফার্স্ট হাফের পর স্পেসিফিক্যালি হয়তো তারা নিজেরাই ড্রেসিং রুমে বুঝতে পেরেছে যে এই ম্যাচটায় শুধুমাত্র বেসিক ফিজিক্যালিটি দিয়ে হবে না, ম্যাচটাকে স্টপ স্টার্ট করতে হবে, থামাতে হবে। সেকেন্ড হাফে আপনি দেখবেন ফাউলের সংখ্যা অনেক বেশি, এবং আর্জেন্টিনাই করছে, কারণ ফ্লোটা থামাতে চাচ্ছে। মানে স্পেন যেই ধরনের ফুটবল খেলে ফ্লুইড চলে যাচ্ছিল, ওই জাস্ট ফ্লোটা থামানোর একটা অ্যাটেম্প্ট হিসেবে ওই ট্যাকটিক্যাল ফাউল হিসেবে ধরা যায় ফিজিক্যালিটি। বাট যেই ল্যাটিন দলের রক্তের মধ্যে এটা আসলে মিশে আছে, আপনি চাইলে ইউ ক্যান টেক অ্যাওয়ে দ্যাট ফ্রম সিমিওনি সাপোজ, তাকে কি আপনি বলে কয়েও কিন্তু শান্ত করতে পারবেন না। পারেদেস পারবেন না, ম্যাকিলিস্টার, এনজো, তাদেরও কিন্তু একটা ওরকম স্ট্রিক আছে, আমরা ক্লাব ফুটবলেও দেখি। এনজো ফার্নান্ডেস তো আমার যতদূর মনে পড়ে ইভেন ফর চেলসি তিনি এমন সব হলুদ কার্ড খেয়েছেন, ওই যে রেফারিকে কটূক্তি করলেন, একটু হাতে তালি দিলেন, এসব টাইপের অনেক ধরনের সিচুয়েশনও হয়েছে যেখানে ফাউল না করেও তিনি ইয়েলো খেয়ে যান ফর হিজ হট হেড। এটাও তো মানে কালকের সেটাও প্রথম ইয়েলো কার্ডটা সেটাই ছিল, সেটা কিন্তু ট্যাকটিক্যাল না, এটা হচ্ছে তাদের নেচার। তো দুইটারই একটা মিক্সচার হয়েছে, যে ট্যাকটিক্যাল ফাউলও তারা করার চেষ্টা করেছে, বাট তাদের নেচারটাও আসলে বেরিয়ে আসছে ওই জায়গা থেকে, যে দিস ইজ ইন দেয়ার ব্লাড। এটা আসলে কিছু করার নেই। এইজন্য এই কথাটা কিন্তু আমরা আসলে অনেক সময় বলি পারভেজ ভাই, আমরা যখন ক্রিকেট কমেন্ট্রি করি, সেটা হচ্ছে যে মানে ফুটবলে এমন কিছু ঘটে যেটা ক্রিকেটে 14 জন্মেও চিন্তা করা যায় না আসলে। মানে চিন্তা করতে গেলেও সারা জীবনের জন্য ব্যান্ড। হয়তো বা প্যারাডাইস এরপরে আবার ফুটবল খেলবেন, কিন্তু ক্রিকেট মাঠে যদি এই ঘটনা কেউ ঘটাতেন, উনি সারা জীবনের জন্য আসলে ব্যান্ড হয়ে যেতেন। এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নাই।